নমস্কার, স্পোর্টসের সকল দর্শকদের স্বাগত। যদিও হয়তো আমার ফেসটা আপনাদের সামনে দেখা যাবে না, যেহেতু আমি বোর্ডটাকেই মেনলি ফোকাস করেছি। আমার মনে হয়েছে যে একটা বোর্ড অ্যানালাইসিস যদি আপনাদের সামনে তুলে ধরা যায় রেড স্পোর্টসের মাধ্যমে, তো সেই কারণেই এই বোর্ড অ্যানালাইসিসটা শুরু করব আমি। ফলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে অনেকটাই ডার্বি ডিসাইডার হতে চলেছে লিগ চ্যাম্পিয়নের, তো তার আগে একটি বোর্ড অ্যানালাইসিস আমার উপস্থাপনা আপনাদের জন্য। এখানে বেসিক্যালি যেটা গ্রিন মার্কার দিয়ে আমার ক্রস সাইন, সেটা হচ্ছে মোহনবাগান টিম। ফরমেশন ওয়াইজ যেটা আমি সাজিয়েছি সেটা হচ্ছে 4-1-2-3 এই ফরমেশন, যেখানে জিকে প্রেডিক্টেড 11-এর মধ্যে গতকালও আমি বলেছিলাম যে জিকে বিশাল কেইত, টম অলড্রেড অ্যান্ড আলবার্তো রড্রিগেস, বাঁদিকে সুভাশিস বোস, ডান দিকে অভিষেক তেকচাম, আপুইয়া খেলার সম্ভাবনা প্রবল, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, জেমি ম্যাকলারেন, অবশ্যই মানভীর এবং লিস্টার। এটা হচ্ছে আমার প্রেডিক্টেড 11 ফরমেশন ওয়াইজ। অপরদিকে ইস্টবেঙ্গলকে আমি সাজিয়েছি এই রাউন্ড শেপে, যেটা ব্লু মার্কার দিয়ে আমি করেছি। সেটা হচ্ছে গোলে প্রভু সুকান গিল, দুটো সেন্টার ব্যাকে কেভিন সিভিয়ে এবং আনোয়ার আলী, দুটো ডবল পিভট নাম্বার 6 অ্যান্ড 8, যেখানে খেলার সম্ভাবনা জিকসান এবং রশিদ। রাইটে হচ্ছে রাকিব, লেফটে জয়গুপ্তা, মিগুয়েল, আফ্রন্টে নাম্বার 9 হচ্ছে ইউসুফ আজিজারি, বাঁ দিকে বিষ্ণু, ডান দিকে বিপিন সিং। এই হচ্ছে টিম। ফলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে 4-2-3-1 এবং স্প্যানিশ কোচ দুজনেই অ্যাটাকিং ফুটবল খেলতে পছন্দ করে। এবং অ্যাটাকিংয়ের ক্ষেত্রে আমরা কোন দলকে কি দেখেছি এবং কালকে কোন জায়গায় কোন দল বাজিমাত করতে পারে। এবং আমি যদি মোহনবাগানের টিমটার দিকে দেখি, আমি গতকালও বলছিলাম যে মোহনবাগান টিমটার স্ট্রেংথ যদি ধরা যায়, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন ফিল্ড গোলের ক্ষেত্রে সিদ্ধহস্ত। ফলে এই জেমি ম্যাকলারেন সবসময়ের জন্য এই দুটো সেন্টার ব্যাকের মাঝখানেই সবসময় স্টে করে থাকে। জেমি ম্যাকলারেনের যেটা সব থেকে ভালো বিষয়, ও যদি সিঙ্গেল স্ট্রাইকার খেলে, সেক্ষেত্রে এই দুটো সেন্টার ব্যাককে, ইস্টবেঙ্গলের এই দুজন সেন্টার ব্যাক, এক হচ্ছে আনোয়ার আলী, এক হচ্ছে কেভিন সিভি, এই দুজন সেন্টার ব্যাককে ভীষণভাবে বিজি রাখে। ফলে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে জেমি ম্যাকলারেনের একটা প্লাস পয়েন্ট বা এটা ওর গুণ বলা যায়, যে এই দুজন সেন্টার ব্যাককে ও কখনোই খুব একটা আপফ্রন্টে আসতে দেবে না। অর্থাৎ যদি তার মিডফিল্ড টিমটাকে আপ করে, অ্যাটাকিং যখন মোডে থাকছে, আপ করছে, তো সেক্ষেত্রে আপ টু জেমি ম্যাকলারেন যেটা করে, এই পজিশন ওয়াইজ দুটো ডিফেন্ডার ওপরে উঠতে পারে। বাট জেমি ম্যাকলারেনের এই থ্রেটটাও ক্রিয়েট করে রাখে সবসময়, যে দুটো সেন্টার ব্যাককে বিজি রাখা, দুটো সেন্টার ব্যাক খুব একটা হাইলাইন, মোহনবাগানের ক্ষেত্রে বেসিক্যালি যে হাইলাইন নিয়ে এই সেন্টার সার্কেলে নিয়ে আসবে, এই জায়গাটা থেকে কিন্তু জেমি ম্যাকলারেন খুব বুদ্ধিদীপ্ত ফুটবল খেলে, আসতে দেয় না। কারণ এক্ষেত্রে জেমি ম্যাকলারেনের ক্ষেত্রে যেটা হয়, যে সিঙ্গেল স্ট্রাইকারের ক্ষেত্রে এই দুজনকেই ডাবল কাভারিংয়ে রাখতে হবে। কারণ 1v2 অলওয়েজ সিকিউর, কিন্তু 1v1 অলওয়েজ ডেঞ্জার, এটা মাথায় রাখতে হবে। ফলে জেমি ম্যাকলারেন হচ্ছে মোহনবাগানের অন্যতম সেরা শক্তি হচ্ছে জেমি ম্যাকলারেন, এই প্লেয়ারটা, যার ফিল্ড গোলের ক্ষেত্রে প্রচুর মুন্সিয়ানা রয়েছে। এবং ও বেসিক্যালি দেখবেন যে এই অর্থাৎ ও
এই জায়গাটা থেকেই ওর বিচরণ। এবং স্কোরিং জোন যদি বলেন, স্কোরিং জোন এই আপ টু এই এই অনেক ক্ষেত্রে এই জায়গা থেকেও গোল করে। ফলে এই পজিশন ওয়াইজ এই জোনটা ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করে জেমি ম্যাকলারেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে মোহনবাগানের ক্ষেত্রে যদি লিস্টন খেলে, রাইটে মনভীর খেলে, তাদের রোলটা এই চ্যানেলটা তারা ঠিকঠাকভাবে যদি অপারেট করে, তাহলে এই প্লেয়ারটার জন্য যে ডেলিভারি এই পয়েন্টে আসে, সেই জায়গা থেকে স্কোরিং এবিলিটি ভালো হওয়ার যে কোনো মুহূর্তে গোল করতে পারে। তার মানে ইস্টবেঙ্গলকে কালকে মূল ফোকাস করতে হচ্ছে আক্রমণ ভাগে, রাইট উইং, লেফট উইং। যদি জেমিকে অফ করতে হয়, এই দুটো প্লেয়ারকে অফ করতে হবে। এই দুটো প্লেয়ার যদি অফ হয়, চ্যানেল থেকে যে আক্রমণ, সেই আক্রমণটা বন্ধ হবে। এই আক্রমণ যদি বন্ধ হয়, সেক্ষেত্রে এই ডেলিভারি বন্ধ হবে। সেক্ষেত্রে জেমির স্কোরিং এবিলিটি অনেক কমে যায়। তার জন্য ইম্পর্টেন্ট রোল রাইট ব্যাক, লেফট ব্যাক, জেমির জন্য আনোয়ার, কেভিন সিবি। এই অ্যাটাকিং থ্রেট, মোহনবাগানের এই অ্যাটাকিং থ্রেট যদি ঠিকঠাকভাবে আটকে দেওয়া যায়, জেমি, রাইট উইং, লেফট উইং, এই তিনজনকে, তাহলে অ্যাটাকিং থ্রেট অনেকটা নিষ্প্রভ থাকবে যদি আটকানো যায়। এইবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে শাহাল আব্দুল সামাদ, এই প্লেয়ারটা তো অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই প্লেয়ারটা যেভাবে অপারেট করে, বিভিন্ন জোনে অপারেট করে, সেক্ষেত্রে কি হবে অপারেট করলে, যে এই প্লেয়ারটাকে অবশ্যই মার্কিং করতে হবে। কিন্তু এই শাহাল আব্দুল সামাদকে কি ম্যান মার্কিং করা সম্ভব না। শাহাল আব্দুল সামাদের বিচরণ এই হচ্ছে, আমি এই জোনটা করলাম, এটা হচ্ছে মিডিল থার্ড। এই জোন, এই মিডিল থার্ড জোন, এই জোনটায় ওর যা বিচরণ, তাতে সেক্ষেত্রে ওকে ম্যান মার্কিং করা ইটস ভেরি ডিফিকাল্ট। সেক্ষেত্রে কি হবে, জোনাল মার্কিং। মিড হাফের সামনে সাহাল, ক্লোজ ডাউন। এই মিড হাফের সামনে সাহাল, ক্লোজ ডাউন। জেমি টিম আপ করেছে, জেমি স্টে বিটুইন টু স্টপার, সাহাল চলে আসছে উইথড্রল। সেক্ষেত্রে এইখানে পিভটের ওয়ার্কটা, এই যে দুজনের পিভট, সেটা হচ্ছে রশিদ অ্যান্ড জিকসন। এই পিভটটাকে এইখানে ডুয়েল ওয়ার্ক করতে হবে শাহাল আব্দুল সামাদের জন্য। কারণ সাহালের সাপ্লাই, এই চ্যানেলটা কিন্তু কাটতে হবে। সাহালের সাপ্লাই হচ্ছে, সাহাল নিজে অপারেট করে, স্কোরিং জোনে ঢুকে যায়, সাহাল নিজে স্কোরিং জোনে চলে আসে, ডবল স্ট্রাইকার হয়ে যাবে। আর সাহালের ডিস্ট্রিবিউশন জেমির জন্য, উইঙ্গারদের জন্য এই চ্যানেলটা কাটতে হবে। অ্যান্ড বিল্ড আপে, মোহনবাগানের বিল্ড আপে এই প্লেয়ারটা সব থেকে গুরুত্বপূর্ণ, নাম্বার 6 আপুইয়া। এই আপুইয়াকে যদি বিল্ড আপ করতে দেওয়া হয় ঠিকঠাকভাবে, আপুইয়াকে,
আপুইয়া যদি বিল্ড আপে রোল প্লে করে সঠিক, তাহলে কিন্তু মাঝমাঠ অনেক সাবলীল থাকবে। এবং থাপার বক্স টু বক্স অপারেশন, থাপা যে খেলে থাপার ক্ষেত্রে এই বক্স টু বক্স, থাপা বক্স টু এই বক্স, এই অপারেশনটা বন্ধ রাখতে হবে। কালকের মূল লড়াই হচ্ছে মাঝমাঠ, মূল লড়াই। আপনারা যদি দেখেন এই মাঝমাঠটা কেন আমি একটু হলেও এগিয়ে রাখছি, মাঝমাঠে মোহনবাগানের থেকে তুলনায় আমি এগিয়ে, কালকেও একটু বলেছি যে মাঝমাঠের লড়াইটা একটু হলেও অ্যাডভান্টেজ যদি আপুইয়া খেলে, যদি আপুইয়া খেলে সেক্ষেত্রে কিন্তু টিমের ব্যালেন্সটা ঠিক থাকবে। ইনকেস ধরুন আপুইয়া খেললো না, ইনকেস আপুইয়া খেললো না, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের এই যে প্লেয়ার নিউক্লিয়াস, এই যে নাম্বার 10 মিগুয়েল হচ্ছে টিমের নিউক্লিয়াস। এই প্লেয়ার ম্যাচ উইনার প্লেয়ার, এই যে মিগুয়েল ম্যাচ উইনার প্লেয়ার, কারণ স্কোরিং এবিলিটির ক্ষেত্রে খুব ভালো জায়গায় ইউসুফ আজিজারি নেই ফিল্ড গোলের ক্ষেত্রে। তার মানে এই জায়গায় এই দুজন ডিফেন্ডার কিন্তু কোথাও গিয়ে একটু কমফোর্ট জোনে রয়েছে এখনো পর্যন্ত, কারণ ইউসুফ আজিজারি এখনো পর্যন্ত ফিল্ড গোলের ক্ষেত্রে ম্যাকলারেনের থেকে পিছিয়ে থাকবে অবশ্যই। কারণ ম্যাকলারেনের ফিল্ড গোলের ক্ষেত্রে যদি আপনারা দেখেন যে তার কনভার্ট রেশিও অনেক ভালো, সেক্ষেত্রে 5খানা পেনাল্টিতে গোল করেছে আর 5টা ফিল্ড গোল করেছে। এই জায়গায় কিন্তু যা রোল প্লে করার, এক্ষেত্রে বলতে পারেন যে ফিল্ড গোলের ক্ষেত্রে কেন কম, এই প্লেয়ারকে যদি আপনারা অফ করতে পারেন, মোহনবাগানের যদি এই প্লেয়ারটাকে অফ করা যায়, তাহলে সাপ্লাই চ্যানেল কাটা যাবে। এবং মোহনবাগানের যদি স্ট্রেংথ দুটো উইং হয়, ইস্টবেঙ্গলের স্ট্রেংথ কিন্তু বিপিন অ্যান্ড বিষ্ণু, বাট দুজনেই আবার ইনভার্টেড। সেক্ষেত্রে বিপিনের স্কোরিং এবিলিটি, ক্রস বিপিন কিন্তু এখানে মিট করবেই, আনমার্ক মিট করে। শুভাশিসের গতি, যে গতি এই মুহূর্তে যদি শুভাশিস খেলে, শুভাশিসের যে গতি, সেই গতি বিষ্ণুর এই বিপিনের সঙ্গে যদি পাল্লা দিতে না পারে, তাহলে এই চ্যানেলটায় ইস্টবেঙ্গল বাজিমাত করে দিয়ে চলে যেতে পারে। এই চ্যানেলটা ইম্পর্টেন্ট, ফলে শুভাশিসকে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করতে হবে। এবং শুভাশিসের যেটা প্রবণতা রয়েছে যে অনেক ক্ষেত্রে শুভাশিস এই ওভারল্যাপে আসছে, কিন্তু অনেক ক্ষেত্রে এই ড্রপ করার ক্ষেত্রে লেট রিয়াকশান থাকে। ফলে এই চ্যানেলটা ইস্টবেঙ্গলের জন্য কি চ্যানেল হতে পারে এই জায়গায়। এবং এই মিগুয়েলের সাপ্লাই, এই মিগুয়েলকে যদি এইখানে বিচরণ করতে দেওয়া হয় এই জায়গায়, তাহলে ম্যাচ বার করে নিয়ে চলে যেতে পারে। ফলে কালকে আপুইয়া ভার্সেস মিগুয়েল ডুয়েল, শুভাশিস ভার্সেস বিপিন ডুয়েল, আর জেমি ভার্সেস আনোয়ার অ্যান্ড সিবিএ ডুয়েল, আপুইয়া ভার্সেস মিগুয়েল নাম্বার 1, নাম্বার 2 ডুয়েল, নাম্বার 3 ডুয়েল। কালকে ম্যাচ জেতার ক্ষেত্রে এই ডুয়েলগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মোহনবাগানের অ্যাটাকিংয়ের ক্ষেত্রে এই ডুয়েল, এখানে জেমির সঙ্গে দুটো সেন্টার ব্যাকের অ্যাটাকিংয়ের ক্ষেত্রে, ইস্টবেঙ্গলের অ্যাটাকিংয়ের ক্ষেত্রে এই ডুয়েলটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, এই সাইডটা। আর আপুইয়ার ক্ষেত্রে মিগুয়েল, এটা আমার বেসিক ধারণা। এবং মোহনবাগান যে খেলাটা খেলে, দেখুন মোহনবাগান আমরা প্রিভিয়াসলি দেখেছি যে হাই লাইন ডিফেন্স খেলে। এই যে ডিফেন্ডার
হাইলাইন ডিফেন্স দেখবেন এখানে এসে প্রচুর পাস খেলেছে। এটা ফার্স্ট 4টে ম্যাচে যদি দেখেন যে হাইলাইন ডিফেন্স, এই হাইলাইন ডিফেন্স খেলছে, সেক্ষেত্রে এই প্লেয়ার, এই যে উইঙ্গার ইনভার্টেড হয়ে ভিতরে, ফলে এইখানে যদি আমি দেখি একটা উইঙ্গার, এখানে জেমির রোল, এই উইঙ্গার ইনভার্টেড হয়ে ভিতরে এখানে, তার মানে এই যে তিনজনের, ভালো করে বুঝবেন, তিনজনের যে থ্রেট, এটা কিন্তু ওভারলোড হয়ে যাচ্ছে অপোনেন্টের উপর। কীভাবে? যে হাইলাইন ডিফেন্স যদি আমি খেলি, এইখানে আমার সেন্টার ব্যাক দুটো এখানে চলে এসছে, তার মানে দুটো সাইড ব্যাক কি এখানে থাকবে? দুটো সাইড ব্যাকের এই অপশন বাড়ছে, ফলে হাইলাইন ডিফেন্স যদি এখানে থাকে তাহলে তাকে ড্রপ করতে হচ্ছে অ্যাটলিস্ট এতটা। সেক্ষেত্রে এই প্লেয়ার উইঙ্গারের রোলটা প্লে করছে, তাই তো? এই প্লেয়ার সাইড ব্যাক উইঙ্গারের রোলটা প্লে করছে। ফলে যদি এই হাইলাইন ডিফেন্স খেলে মোহনবাগান, বেসিক্যালি খেলবে না হাইলাইন ডিফেন্স, যখন আমরা দেখেছি যে যখন শুরু হয়েছিল লিগ সে সময় খেলেছে, কিন্তু পরবর্তীতে এই হাইলাইন ডিফেন্সে স্টেবল থাকতে পারেনি। তার কারণ মোহনবাগান যেটা হয়েছে পরবর্তীতে, যারা স্ট্রং টিম সেই টিমগুলোর ক্ষেত্রে কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, সেটা আমরা দেখেছি। এবং মাঝপথে যেটা হয়েছে, মোহনবাগানকে 5 পয়েন্ট হারাতে হয়েছে। ফলে এই কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে এই হাইলাইন ডিফেন্স একটা সমস্যায় পড়তে পারে, যদি প্রপার অফসাইড ট্র্যাপ না হয় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। বাট ইস্টবেঙ্গলের যে অ্যাটাকিং থ্রেট রয়েছে, যা প্রেশার রয়েছে, যে প্রেশারে ইস্টবেঙ্গলের মাঝমাঠ যথেষ্ট ভালো গেম কন্ট্রোল করতে পারে এবং মাঝমাঠ থেকে কুইক সুইচ ওভার করতে পারে। আর সবথেকে বড় কথা, রশিদের লং বল এইটা অ্যাডভান্টেজ। সেক্ষেত্রে এই লং বল আর বিপিন অ্যান্ড বিষ্ণুর গতিতে অপারেট, সেক্ষেত্রে যদি ইন্টারসেপশন এই জায়গাটা থেকে ইস্টবেঙ্গল করতে পারে, ইন্টারসেপ্ট, দেন দুটো মিডফিল্ডের সুইচ ওভার, অর্থাৎ এই যে লং বল, সেক্ষেত্রে এই হাইলাইন ডিফেন্স বেকায়দায় করতে পারে মোহনবাগান। ফলে এই হাইলাইন ডিফেন্স খেলা যাবে না কাউন্টারের ক্ষেত্রে, কারণ এই প্লেয়ার দুটো লং বল শুধু নয়, এই প্লেয়ার দুটো ডিফেন্সিভ এবিলিটি, স্ন্যাচিং এবিলিটিও অনেক ভালো, স্পেশালি রশিদের লং বল অনেক ভালো। এবং এই লং বল যদি পারফেক্ট হয়ে যায়, কারণ রাইট চ্যানেলটা যেহেতু ড্রপ করার ক্ষেত্রে সুভাশিসের গতিমন্থরতা রয়েছে, এই জায়গাটা রাইট চ্যানেলটায় বিপদ ঘটতে পারে। তার জন্যই আমি যেটা বললাম যে 3টে পয়েন্ট, যে মোহনবাগানের সুভাশিসের চ্যানেলটা, এই চ্যানেলটায় বিপিনকে ফোকাস করতে হবে। এক হচ্ছে কেভিন সিভিএ এবং আনোয়ারকে ভীষণ ফোকাস থাকতে হবে জেমি ম্যাকলারেনকে নিয়ে। এইখানে একটা ডুয়েল আমরা দেখতে পারবো। আর একটা যেটা বললাম সেটা হচ্ছে যে এই যে মিগেল অ্যান্ড আপুইয়া নাম্বার 10, অর্থাৎ অপোনেন্টের নাম্বার 6, আর আপুইয়া আর ইস্টবেঙ্গলের হচ্ছে নাম্বার 10। এই দুজনের ডুয়েলটা মাঝমাঠে অনেকটা ম্যাচ জয়ের ক্ষেত্রে কার্যকরী হবে। তো থ্যাংক ইউ, যতটা পারলাম আমি বোঝালাম। সেক্ষেত্রে চেষ্টা করেছি একটা বোর্ড অ্যানালাইসিস দেওয়ার, এবং যেই দল মাঠে পারফরমেন্স বেটার করবে সেই কিন্তু জিতবে। থ্যাংক ইউ।